বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ শিখব HTML এবং CSS এর ব্যবহার। প্রথমে আমি বলি HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয় এবং আমরা শুধুমাত্র HTML দিয়েই কোনো ওয়েবসাইট সুন্দরভাবে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারি না, এর জন্য আমাদের প্রয়োজন CSS। আর আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে এই CSS সম্পর্কে ধারণা দেব, কিন্তু এখন HTML কিভাবে শুরু করতে হয় এবং এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি তা সম্পর্কে কিছু বলবো। এর জন্য প্রথমেই আমাদের দরকার, আমরা প্রথমে একটা নিউ ফোল্ডার তৈরি করি। এর নাম দিলাম ফার্স্ট HTML। ওপেন করি। এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্ট নেয়ার পরে দেখেন এখানে এক্সটেনশন যুক্ত TXT এটা এসেছে। অনেকের এটা আসে না, ঠিক তখনই আসে যখন আমরা এখান থেকে সেট করে দিতে পারি অর্গানাইজে যে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এখানে ভিউতে যেতে হবে। ভিউতে যে এখানে 3টা টিক থাকবে, এখানে টিক দেয়া থাকে, এই টিকগুলো আমরা তুলে দেব, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করব। তাহলেই এখানে এই এক্সটেনশন যুক্ত TXT চলে আসবে। এবার এটাকে আমরা রিনেম করি, রিনেম করে আমরা এখানে দিই first.html। অবশ্যই আমরা এটাকে এক্সটেনশন যুক্ত HTML নাম দেব, কারণ এটা আমরা HTML করছি। দেখেন সাথে সাথে কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে নোটপ্যাডে ওপেন করব। এর আগে একটা কথা বলি, নোটপ্যাড প্লাস প্লাস এটা এই সফটওয়্যারটা থাকা লাগবে। এটা ইনস্টল দেওয়ার পরেই এই রাইট বাটনে ক্লিক করার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটি চলে আসবে। এখানে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা HTML এর কিছু HTML আমরা শুরু করব কিভাবে সেটা বলি। প্রথমেই HTML শুরু করতে হবে লেস দেন গ্রেটার দেন দিয়ে এর মাঝখানে আমি লিখলাম HTML। এটা শুরু ট্যাগ আর শেষ ট্যাগ দিলে নিশ্চয়ই যার শুরু ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ থাকবে। উপরেরটা শুরু ট্যাগ, শুরু ট্যাগের শেষ ট্যাগ হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেব, তাহলে দেখেন এর শুরু এবং শেষ ট্যাগ দেখাচ্ছে। HTML মূলত একটা মানুষের গঠনকে বোঝায়। HTML এখানে মানুষের যেমন প্রথমে হেড থাকে, তারপরে টাইটেল থাকে, তার কি নাম হবে, তারপরে তার বডি, পুরো বডিটা থাকে। আমরা ঠিক সেইভাবে HTML করব। HTML ট্যাগ দিলাম। এবার HTML এর পরে থাকবে কি হেড। হেডেরও নিশ্চয়ই শুরু, প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ থাকবে। আমি এটা জাস্ট কপি করে পেস্ট করছি। আর হেডের ভিতরে থাকবে টাইটেল, ঠিক একইভাবে টাইটেলও শুরু এবং শেষ থাকবে। এবার আমরা এই
টাইটেল এবার থাকবে বডি, হেড শেষ হয়ে গেল, তারপরে হেডের পরে থাকে বডি। দেখি বডি, বডির শেষ ট্যাগ থাকবে বডি। এখন এটা হচ্ছে আমাদের মূলত HTML এর ফুল একটা, এগুলো সবসময় থাকা না থাকলে, এখান থেকে যে কোনো একটা অনুপস্থিত থাকলে আপনার HTML ডিজাইন করা সম্ভব নয়, তাই এগুলো মাস্ট বি থাকা চাই। এর ভিতর থেকে এর ভিতরে আপনি যা লিখবেন, যা করবেন সব স্টাইল। এখানে টাইটেল দিই সাপোজ ফার্স্ট HTML। এবার এটাকে সেভ করি। এটাকে যদি রান করা হয় তাহলে আপনার শুধু, আমি তো শুধু টাইটেলে কাজ করেছি তাই শুধু টাইটেলটা দেখাবো। এই যে টাইটেলে কাজ করেছি, শুধু টাইটেল দেখিয়েছে। এবার আপনি বডির ভিতরে যা লিখবেন সেটা দেখাবে। সাপোজ আমি পেজের কালারটা প্রথমে দিতে চাচ্ছি, তাহলে বিজি কালার, নিশ্চয়ই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। সাপোজ আমি হট তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হট পিন। এটাকে সেভ করি, সেভ করে রান করে দেখি। এই যে আমাদের পেজের কালার অলরেডি চলে এসেছে, তার মানে আমাদের HTML এর সিনট্যাক্স ঠিক আছে। এখন আমরা চাইলে এই বডির ভিতরে, অর্থাৎ এই পেজের উপরে কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, পুরো পেজটা একটা বডি, এই পুরো পেজটা একটা বডি, আর এর টাইটেল ছিল এই ফার্স্ট HTML। আর এই বডির ভিতরে আমরা যখন কোনো ডিজাইন বা কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে পুরোটাই বডির ভিতরে লিখতে হবে। তো বডির ভিতরে লেখার জন্য আমি লিখছি, সাপোজ লিখি ফার্স্ট ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন। এখন আমি চাইলে এখানে যদি ব্রেক দিই তাহলে এইটুকু উপরে দেখেন ব্রেক দেওয়ার ফলে কি হয়। এই যে আমাদের কিন্তু চলে এসেছে পেজে ফার্স্ট ওয়েব ডিজাইন, আমরা বডির ভিতরে যেটা লিখেছি সেটা আমাদের পেজে শো করেছে। আর এই ব্রেক দেওয়ার কারণে দেখেন ফার্স্ট ওয়েব ব্রেক দিয়েছি বলে এই লাইনটার শেষে না লিখে ব্রেক মানে পরবর্তী লাইন নিচে থেকে আবার শুরু হয়েছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী লিসেনে আপনাদের আরো ভালো করে বলার চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।